এক সাহাবী আব্দুল্লাহ, লম্বা ঘটনার দিকে আমি যাচ্ছি না। সে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তার গা থেকে কাপড়টাকে খুলে রাখা হয়েছিল, তার গা থেকে কাপড় খুলে ফেলছিল। চাচা গা থেকে পুরো কাপড়টাকে খুলে ফেলছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে চাচা, সম্পত্তি থেকে বঞ্চিত করছো, বাড়ি থেকে বের করছো, মা থেকে আলাদা করতেছো, সমাজ থেকে আলাদা করছো, চাচা সব করছো, মেনে নিছি, ইমানের উপরে থাকছি, কিন্তু এই গা থেকে কাপড়গুলো খুলে নিও না। আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, সুতরাং গা থেকে কাপড়টা খোলা এটা লজ্জাজনক বিষয়, আমাকে গা থেকে কাপড়টা খুলে নিও না। তিনি এই কথা বলার পরও চাচা বললেন, ইমান আর ইসলামের কারণেই যেহেতু তোমার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন, সুতরাং যেখানে সম্পর্ক ছিন্ন পূর্ণটাই ছিন্ন হয়ে যাক, এই কথা বলে জোর করে তার গা থেকে কাপড়টা খুলে ফেলা। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লজ্জার মধ্যে পড়ে গেলেন, গা থেকে কাপড় খোলা হয়েছে। এই অবস্থায় তিনি হাঁটতে হাঁটতে বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। মা ঘরের ভিতরে দরজা বন্ধ করা, মাও বিষয়টা জানেন, কিন্তু মা ছেলে, তিনি তো তার ছেলেকে ভালোবাসবেন, এটাই তো স্বাভাবিক। এবার মা যখন দরজা খুলতে যাচ্ছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মা দরজা খুলো না, যে অবস্থা আজ আমি তোমার সামনে দাঁড়ানো, একজন মা ছেলেকে এই অবস্থায় দেখতে পারে না, একজন ছেলে এই লজ্জা অবস্থায় মার সামনে যাইতে পারে না। মা আমার গা থেকে কাপড় খুলে রাখা হয়েছে, মা গা থেকে কাপড় খুলে ফেলা হয়েছে। এবার মা কি করবেন, ঘরে দেওয়ার মতো কোনো বস্তু নেই, একটা ছোট্ট চাদর ছিল, এই চাদরটা উপর দিয়ে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে এবার এই চাদরটাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুই টুকরা করলেন। একটা টুকরা দিয়ে হাঁটু থেকে নাভি পর্যন্ত এটুকুতে ঢাকলেন, আরেকটা কোনো রকম গায়ে জড়ালেন, রওনা দিয়ে দিচ্ছেন মদিনার দিকে। সেই মদিনার শেষ প্রান্তে একটা ঘটনা ঘটে গেছে। মদিনার সেই বসবাসকারী মানুষরা কেউ জানে না, কিন্তু ফজরের নামাজের পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে বসতেন, কিন্তু সেদিন নবী আর বসেন নাই, উঠে রাস্তাতে দাঁড়াইলেন। সাহাবারা জিজ্ঞেস করেন, আল্লাহ নবী, প্রতিদিন ফজরের পর আপনি এখানে বসতেন, আল্লাহ নবী আজকে যে দাঁড়াইলেন না, বসলেন না, কারণটা কি? নবী বললেন যে আল্লাহ আমাকে ওহির মাধ্যমে জানাই দিচ্ছেন যে আমার আব্দুল্লাহ আসতেছে, তাকে যেন আমি নবী অভ্যর্থনা জানাই। এক সাহাবীর মধ্যে এই সাহাবী যাকে নবী নিজে অভ্যর্থনা জানাইলেন, নবী অভ্যর্থনা জানাইছেন। এবার নবী অভ্যর্থনা দিয়ে তাকে নিয়ে গেছেন। নিজে নিয়ে যাওয়ার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে তাকে মেহমান বানাইছেন, নিজের ঘর থেকে খাবার নবী দেন, এগুলো কি আব্দুল্লাহ খাইতেছেন। মাত্র কয়েকদিন পরে একটা জিহাদের ডাক চলে আসলো। জিহাদের ডাক যখন চলে আসলো, এই জিহাদের ডাক চলে আসার পরে সাহাবারা গেলেন জিহাদের ময়দানে। যাওয়ার পরে যখন জিহাদ হলো, জিহাদের পরে যখন ফিরে আসা হবে, নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন যে দেখো, আমরা মদিনা থেকে যারা বের হয়েছিলাম সবাই ঠিক মতো আছে কিনা বলো। হ্যাঁ সবাই আছে আল্লাহ নবী এখন বললেন যে আমি আমার আব্দুল্লাহকে দেখতেছি না, কোথায় আছে বলো, আমার আব্দুল্লাহকে দেখতেছি না কোথায়। সাহাবাদের এখন মনে পড়লো, হ্যাঁ আব্দুল্লাহ তো আসছিলেন, উনি কোথায়। এবার এই আব্দুল্লাহ তালাশ করা হলো, গিয়ে দেখতেন যুদ্ধের ময়দানে 6 জন কাফেরকে হত্যা করে তিনিও সেখানে শহীদ অবস্থায় পড়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, সংবাদ পাওয়ার পরে চলে গেলেন। সেদিনের দৃশ্যটা কেমন ছিল চিন্তা করে দেখি। নবী করিম সাল্লাল্লাহু সেখানে গেলেন, গিয়ে আবার নিজে যা বসলেন, বসার পর আব্দুল্লাহর মাথাটাকে নিজে রানের উপরে রাখলেন। দৃশ্যের কথাটা কি একটু চিন্তা করে দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রানের উপর আব্দুল্লাহর মাথাকে রাখছেন। কবির ভাষায় বলতে গেলে তো এইভাবেই বলতে হবে, নিকল যায় দম তেরে কদমোं के नीचे, निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत यही आरज़ू है। হে আল্লাহ নবী, তোমার পায়ের নিচে আমার জীবন চলে যাক, এর চেয়ে সার্থকতা আর কি আছে? দিনের তো মৃত্যু তো হবেই, কিন্তু এমন মৃত্যু যে নবীর রানের উপরে যার মাথাটা, এমন মৃত্যুর চেয়ে সৌভাগ্যশালী মৃত্যু আর কি হতে পারে? निकल जाए दम तेरे कदमों के नीचे, निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत यही आरज़ू है। এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদের মৃত্যু সবচেয়ে দামি মৃত্যু। কাফনের ব্যবস্থা, গোসলের ব্যবস্থা দিতে হয় না, জানাজা পড়া হলো, কবর খোদা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবীর কবরে নামছিলেন। 4 জন সাহাবীর কবরে নামছিলেন। নিজের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কবরের মধ্যে নবী নামছিলেন, শুধু নামেন নাই, সেই কবরে নেমে
নবী দীর্ঘ সময় পর্যন্ত সেখানে ছিলেন, দীর্ঘ সময় পর্যন্ত নিজে কবরে শুয়ে পড়ছিলেন। এরপরে উঠে সেখানে খাদিজাকে শোয়াইছেন। দ্বিতীয় উসমান ইবনে মাসউদ, মদিনা যাওয়ার পরে যে সাহাবী সর্বপ্রথম শহীদ হয়ে গেছেন উসমান ইবনে মাসউদ। তৃতীয় নাম্বার হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, আর চতুর্থ হলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তার কবরের মধ্যে নামলেন। নামার পরে যখন লাশ রাখছেন, এখন তো দেখেন ওই যে গায়ের মধ্যে ছোট্ট দুইটা টুকরা চাদর, এত ছোট্ট চাদর যেটাতে পুরা শরীরকে ঢাকা যায় না। আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী এখন তাকাইছেন, গায়ের মধ্যে ছোট্ট একটা চাদর, ছোট্ট চাদর, পুরা শরীরটা ঢাকা না। নবী নিজের গায়ের চাদরটা তখন আব্দুল্লাহকে দিয়ে দিয়েছেন। আল্লাহ, খালেস সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবী যিনি নবী চাদরটা নিয়ে দুনিয়া থেকে গেছেন, নবী চাদরটা নিয়ে দুনিয়া থেকে গেছেন। মৃত্যু তো হবেই, এর চেয়ে দামি মৃত্যু আর কি আছে বলেন তো দেখি? এর চেয়ে মর্যাদার মৃত্যু আর কি হতে পারে? নবীর রানের মধ্যে তার মাথা, নবীর গায়ের সাথে জড়ানো চাদরটা যার কাফন, এর চেয়ে দামি আর কি হতে পারে? এই কথাই হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আছে, আল মাউতু খায়রুন ফি তাআতিল্লাহ, যে মৃত্যুটা আল্লাহর আনুগত্যতার মধ্যে এটা উত্তম। আল হায়াতু ফি মাসিয়াতিল্লাহ, ওই জীবনের চেয়ে যে জীবনটা আল্লাহর নাফরমানির মধ্যে কাটে, যে জীবনটা আল্লাহর নাফরমানির মধ্যে কাটে, তার চেয়ে আল্লাহর দ্বীনের পথে মৃত্যু এটা অনেক দামি একটা মৃত্যু। এই জন্য মুআজ্জাজ হাজরিন, গুনাহগুলিকে ছেড়ে দেওয়ার সম্পর্ক, সম্পূর্ণ গুনাহগুলিকে ছেড়ে দেই। কোনো গুনার সাথে যেন আমার সম্পর্ক না থাকে। আমি কখন এটা পছন্দ করি না, আমি যখন স্বামী, আমার স্ত্রী আমার কথার বাইরে যাক, এটা আমি পছন্দ করি না। আমার স্ত্রী অন্য কারোর সাথে কথা বলো, এটা আমি পছন্দ করি না। কোনো আত্মমর্যাদার স্বামী এটাকে মেনে নিতে পারে না। একজন বাবা তার ছেলের নাফরমানিকে মেনে নিতে পারে না। একজন বন্ধু আরেক বন্ধুর নাফরমানিকে মেনে নিতে পারে না, গাদ্দারিকে মেনে নিতে পারে না। কি করে আমরা আমাদের গুনার মধ্যে লিপ্ত হই? যে মালিক আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব নিয়ে আসছেন, মার গর্ভে তিলে তিলে যাকে তৈরি করছেন, আবার মার গর্ভ থেকে বের করছেন, পৃথিবীতে আসার পূর্বে যেই মালিক আমাদের খাবারের ব্যবস্থা মার বুকের মধ্যে দেয়া রাখছেন, তিলে তিলে করে আমাদেরকে বড় করছেন, তিনি তো আমাদের রব। সে রব এটা পছন্দ করেন না যে আমি কোনো গুনার কাজের মধ্যে জড়িত থাকি। আমার মালিক এটাকে পছন্দ করেন না যে আমি কোনো গুনার কাজের মধ্যে লিপ্ত থাকি, এটা মালিক পছন্দ করেন না। এই জন্য আসুন জীবনটাকে পরিবর্তন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দ্বারা নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন।